আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাইকি স্টাডি উইথ ইনতাজ। আজকে আমরা কথা বলবো 24-25-এর নতুন প্রশ্ন প্যাটার্ন নিয়ে। কিন্তু তার আগে আমি এখানে পুরাতন প্যাটার্নটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যে যাতে আমরা মিল অমিলটা বোঝাতে পারি। প্রথমেই যদি আমরা দেখি, আমাদের আগে ছিল ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগে ছিল আমাদের প্রায় কুইজের মতন প্রশ্নগুলো, 1 মার্কের, যেখানে প্রায় 12টা প্রশ্ন থাকতো, সেখান থেকে আমাদেরকে 10টা প্রশ্নের উত্তর দিতে হতো। তারপর খ বিভাগ, এখানে 8টা প্রশ্ন, 8টা থেকে আমাদেরকে উত্তর করতে হতো 5টা, যেটাতে একটায় 4 মার্ক করে, 4-5-এ 20। তারপর আমাদের গ বিভাগ, যেটাই প্রশ্ন ছিল 8টা, 8টা থেকে আমাদেরকে উত্তর করতে হতো 5টা, একটা মার্ক ছিল 10 করে, 5-10-এ 50। আমাদের আগের প্যাটার্নে সময় ছিল 4 ঘন্টা। এবার আমরা কথা বলবো নতুন প্যাটার্ন নিয়ে। এই প্যাটার্নে আমরা যদি দেখি, আমাদের প্রথমেই লেখা আছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে মোট প্রশ্ন সংখ্যা 12টি, আমাদেরকে উত্তর করতে হবে 8টি। শুরুতেই আমরা যে জিনিসটা দেখি সেটা আগের প্যাটার্নে কুইজের মতো ক ছিল, কিন্তু এই প্যাটার্নে কুইজের মতো কগুলো একদমই নেই। এখন কথা তাই বলে কি আমরা ক এর জিনিসগুলো একেবারে বাদ দিয়ে ফেলবো? এটার উত্তর না। জিনিসগুলো আমরা ইনফোগুলো পড়বো, শিখবো, সেই ইনফোগুলো আমাদেরকে এখানের মধ্যে অ্যাড করতে হবে। তারপরে আসি এখানের মধ্যে মিল কোথায়। আমরা যদি কোশ্চেনের মার্কিংগুলো দেখি, এর মধ্যে অনেকটা খ আর গটা মিক্স করে দেওয়া, অর্থাৎ এখানের মধ্যে খ বিভাগ আর গ বিভাগ একই সাথে উত্তর করতে হবে। আরেকটা যে ব্যাপার আমরা দেখি সেটা প্রশ্নের মার্ক। আগে আমাদের প্রশ্নের মার্কটা নির্দিষ্ট ছিল, যেমন খ বিভাগে 4 মার্ক, গ বিভাগে 10 মার্ক। কিন্তু এখন আমাদের কোশ্চেন মার্কটা নির্দিষ্ট না। কোনো কোশ্চেনে আমরা দেখি 4, কোনো কোশ্চেনে 6, কোনো কোশ্চেনে 2, কোনো কোশ্চেনে 8। আরেকটা যেটা আমরা প্রবলেম ফেস করতে পারি সেটা টাইম ম্যাপিং। আগে আমাদের একটা নির্দিষ্ট একটা টাইম ম্যাপিং ছিল, যে আমরা গ এর একটা আনসার করতে 30 মিনিট, ক্ষয়ের জন্য আমরা এভাবে করে আমরা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা, ক লিখতাম আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে। কিন্তু এখন আমাদের টাইম ম্যাপিংটা একটু জটিল হয়ে যাবে, কারণ এক একটা কোয়েশ্চেনের মার্কিং যেহেতু এক এক রকম, আমরা বুঝতে পারবো না কোন প্রশ্নে আসলে আমাদের কত না মিনিট করে সময় দেওয়া উচিত, আর এই জিনিসটা আমাদের পরীক্ষাকে হ্যাম্পার করতে পারে। তাই এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের টাইম ম্যাপিংটা আমরা কিভাবে করব, কিভাবে করা উচিত, এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও দিব, কিন্তু তারপরেও এই টাইম ম্যাপিংটার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার যদি আমরা আমাদের প্রশ্নগুলো খেয়াল করি, প্রথমে আমরা দেখি 1 নং-এ ক, খ, গ। একটাতে 2 মার্ক, একটাতে 3 মার্ক, একটাতে 5 মার্ক, যেটা আমি একটু আগে বলেছি আমাদের খ আর গ অনেকটা মিক্স বা পুরোটাই ডিফারেন্ট, যেহেতু আমাদের আগের প্যাটার্নটা ছিল অনেকটা মুখস্থ নির্ভর, আর সেখান থেকে বের হওয়ার জন্যই আমাদের নতুন প্যাটার্নটা তৈরি করা, সেহেতু এখন কোশ্চেনের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। তারপর যদি আমরা 2 নংটা দেখি, সেটাতে ক আর খ, একটাতে 3 মার্ক, একটাতে 7 মার্ক। তার মানে আমাদের 1 নং-এর ক্ষেত্রে আমরা যেভাবে টাইম ম্যানেজ করে লিখবো, 2 নংটা আমরা সেভাবে লিখবো না। এই যে প্রতিটা প্রশ্ন ভিন্ন ভিন্ন আসছে, এটাকে ম্যানেজ করে পুরোটা আনসার করাই আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, যেহেতু আমরা এবার 24-25 সেশন এবার প্রথমবার পরীক্ষা দিবে। তারপর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 পর্যন্ত আমাদের ছিল প্রায় ক খ মিক্স টাইপের প্রশ্ন। তো এগুলো আমরা সেভাবে উত্তর করব। আর লাস্টে আমরা 12 নম্বরে দেখি ব্যাখ্যামূলক টিকা। এখানে কতগুলো টপিক দেওয়া আছে, সেই টপিকগুলো সম্পর্কে লিখতে হবে। এই কোশ্চেনে কিভাবে পড়া উচিত বা এই প্যাটার্নের জন্য কিভাবে পড়া উচিত, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। কিন্তু এই ভিডিও যারা দেখছে তাদেরকে যদি আমি বলি খুব সংক্ষেপে চ্যাপ্টার ওয়াইজ ফোকাস করতে, যদি একটা চ্যাপ্টারের উপর খুব ভালো নলেজ থাকে তাহলে খুব সহজে এগুলো আনসার করা যাবে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।